মারা গেছে ভাই, আমাদের ভিতরে একটা ক্ষোভ আছে। আরে পিছু না কান না আপনারা সবাই নিয়ে পিছে গেলে আমাদের কথা বলার অধিকার দেন, কথা বলতে দেন আমাদের। যে তোমাদের আলাদা আলাদা দাঁড়াও ভাই, আলাদা পিছু দাও, আরে বলতে দাও। এত দুর্বল কেন বাবা আপনারা? আপনারা দুর্বল, আপনারা বারবার প্রকাশ করতেন না, আপনারা যে দুর্বল। একদিন হয়ে গেল শিক্ষকদের গায়ে হাত লাগছে, আমাদেরকে আমি দেখছি, আমি বলি আমি দেখছি সাইকোলজি তো লিস্ট আছে স্যার, কে আসে কে আসে নাই, সাইকোলজি তো লিস্ট আছে, কে আসে কে আসে নাই।
আমরা চাইলে স্যার 10 মিনিটের ব্যাপার বুঝতে পারি স্যার। জানেন অনলাইনে প্রেজেন্ট লিস্টটা দিবে। 10 মিনিটের মধ্যে করেন, 10 মিনিটের মধ্যে আমার নিচে আরে মিস্টার ভাই আমরা লাইভে আছি, আপনি লাইভে একটু বলেন যে কি হয়েছে সন্তানদের সংবোধনে পাশ করে দিয়ে লাভ নাই। আপনি জায়গাতে কি করবে? লাশ পাবে, জানাজা পড়বে, দাফন করবে। মূল পয়েন্ট নিয়ে কথা বলেন। সারাদিন পুলিশকে এত ঢিলে কেন ভাই? এতদিন লাগবে? 24 ঘন্টা পার হয়ে গেছে। 24 ঘন্টার বেশি পার হয়ে গেছে। 3 তলা একটা বিল্ডিং বাংলাদেশে যদি যদি কোনো একটা ভূমিকম্প হয় পুরো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। 3 তলা একটা বিল্ডিং হয়ে গেছে, এটার হিসাব আপনারা দিতে পারতেছেন না। অ্যাটেন্ডেন্স আছে না, বলতেছে অ্যাটেন্ডেন্স বেড়ে গেছে। প্রত্যেকটা ক্লাসে 35 জন প্রত্যেকটা ক্লাসে টিচাররা তো ক্লাস দিচ্ছে। টিচাররা তো বলতে পারবে আনুমানিক ক্লাসগুলোতে কতটা স্টুডেন্ট ছিল। টিচাররা তো সবাই মরে যায় নাই ভাই। হিসাবটা দেন, কতজন মারা গেছে হিসাবটা দেন। আপনাদের কি উপমহল থেকে চাপ আছে কিনা সেটাও বলেন। আপনারা মূল সত্যটা মানুষের সামনে তুলে দেন। এইসবগুলো করেন না, এইসবগুলো কইরা হাসিনা টিকতে পারে নাই। আপনারা এইসবগুলো করে না টিকতে পারবেন না ভাই। আল্লাহর হস্তে স্বজনগুলোরে ওদের লাশগুলো বুঝাই দেন, ওই বুঝায় পাই। যেটা করতেছেন এটা করেন না ভাই, আল্লাহর হস্তে ভাই এটা করেন না ভাই। আপনাদের সবাইকে মরতে হবে, খবর যেতে হবে, হিসাব দিতে হবে। আপনারা তো ওই চিন্তা করেন না। আপনারা রাজনীতি বেচার জন্য এখানে আছেন যে মাসের অ্যাটেন্ডেন্স লিস্টটা কার কাছে আছে? ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আছে। যখন সকল ফর্ম টিচারের কাছে অনলাইনে থাকে, ওরা অনলাইনে চেক করে রাখে। এগুলো থাকে অ্যাটেন্ডেন্স থাকে। বের করলেই কতজন স্টুডেন্ট উপস্থিত ছিল, প্রত্যেকজন স্টুডেন্টের কন্টাক্ট আপনার ছেলে মেয়ে কি আপনি বুঝে পাইছেন কি অবস্থায় আছে? এগুলো করতেছে না ভাই। সুস্থ কিছুই করতেছে না, সুস্থ ইনভেস্টিগেশন করতেছে না। এটা কি প্রশাসন করতেছে না নাকি মাইলস্টোন কর্তৃপক্ষ? শুনেন, প্রশাসনের উপর মহল থেকে চাপ আছে। মাইলস্টোন কর্তৃপক্ষ অবশ্যই চাবে প্রকাশ না করতে, অবশ্যই চাবে যেন পুরোপুরি প্রকাশ না হয়। মাইলস্টোন কর্তৃপক্ষ যদি চায় এটা কেন প্রকাশ হবে? কয় হবে না? কারণ কি? এটা হচ্ছে আপনাদের স্কুলের কোনো অ্যাপস ইউজ করে যে প্রতিদিন আমাদের এটা অনলাইনে রাখা হয়। এই মাইজিরা খাতায় তোলা হয়। মোবাইলে কোনো অ্যাপস ইউজ না অনলাইনে আছে। অনলাইনে শোনেন ভাই, যদি দুই নাম্বারই না করে যদি সঠিক ইনভেস্টিগেশন করে এত হ্যাসেল করা লাগে না। আমাদের এখানে আইসা না না আমাদের কোনো অ্যাপস নেই। আমাদের আমাদের একটু আগে দেখেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আমাদের শুধু হোয়াটসঅ্যাপ। ওনারা সারাদিনই কথা বলছে ভাই। ওনারা মূল সিচুয়েশন মূল সলিউশন ওনারা যেতে রাজি না। ওনারা মূল সলিউশনে যাবে না। ওনারা সারাদিনই কথা বলতেছে ভাই আমার ভাই বোন মারা যায়নি, আমার দুইটা ছোট ভাগ্নি আছে, কিন্তু আমাদের তো ইয়ে আছে, মানবতা আছে। মানবতা তো মরে যায়নি, ইন্তেকাল করে নাই। এই সপ্তাহ আমরা এখানে আসছি জুলাই যে আমার ভাই বোন আমার সম্পর্কে মারা যাবে। আমাদের প্রত্যেকটা খাতার ভিতরে লেখা মোবাইল আছে, অনলাইনের মাধ্যমে তাদের একটা গ্রুপ আছে, গ্রুপের ভিতরে অ্যাটেন্ডেন্স পাঠায় দেয় যে স্টুডেন্ট আসছে, স্টুডেন্ট আসে নাই। আবার না আসলে আবার 100 টাকা করে নিয়েও নেয়। ওরা কিন্তু প্রত্যেকদিন আমাদের হিসাব থাকে, আসছে নাকি আসে নাই। মাস শেষে টাকা নিয়ে আবার ওরা ইয়াতে জমা। অ্যাটেন্ডেন্স না নেয় যদি খাতার ভিতরে লেখে কিভাবে এত কিভাবে বলতে পারে যে এত টাকা প্রত্যেকটা দিনের জন্য 100 টাকা করে আমাদের। এখন আপনারা কি চাচ্ছেন? আপনাদের দাবিটা কি? আমাদের দাবি প্রত্যেকটা যতগুলো স্টুডেন্ট মারা গেছে ওদের মা বাবা মূল সংখ্যাটা আমাদের বুঝিয়ে দেন। সরাইছে এগুলো বুঝিয়ে দেন। আচ্ছা, আপনাদের কাছে কি এমন কোনো তথ্য আছে যে যাদের ফ্যামিলি এখনো পায় নাই? আমি নিজে দেখছি। আচ্ছা ভাই একটা মূল পয়েন্ট, একটা লাশ খুঁজে পাইনি এরকম কোনো 6টা বাজে। হ্যাঁ শুনেন, 6টা বাজে উদ্ধার কাজ কিন্তু শেষ ভাই। 6টা বাজে শেষ, তাহলে রাতের বেলা কেন এখানে অ্যাম্বুলেন্স ঢুকবে? রাতের কেন অ্যাম্বুলেন্স কেন দরকার? রাতের বেলা ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স ঢুকেছে কেন ঢুকবে? হ্যাঁ এটা ছিল পাইছেন আপনারা। আল্লাহর রাস্তায় ভাই সঠিক নিউজটা প্রকাশ করেন ভাই। এইসবগুলো করেন না। গণমাধ্যমের ফ্রিডম আছে, আপনাদের ফ্রিডমটা কাজে লাগান। এইসবগুলো করেন না। নিউজটা প্রকাশ করেন। 1:55 মধ্যে আমরা এখানে দাঁড়াবো। অ্যাম্বুলেন্স কিভাবে যায় এতগুলো? মানলাম একজন। কয়টা অ্যাম্বুলেন্স দেখেছেন আপনারা? 12টা-13টার উপরে অ্যাম্বুলেন্স যাইতেই আছে। আর্মি সেনাবাহিনীর গাড়ি ঢুকতেই আছে। ট্রেন দেওয়া ইয়া নিচ্ছে, ট্রেনের সাথে রক্ত লেগে আছে ভাই। হেলিকপ্টার আসছে কিনা? হেলিকপ্টার আসে নাই। কালকে রাতে হেলিকপ্টার আসে নাই।
ট্রেনের ভিতর দিয়ে পরে বিভিন্ন নেমে চলে আসছে। 1:55 দিকে 3টা অ্যাম্বুলেন্স আসছে। আমরা ভাবছি কোনো দুর্ঘটনায় বা কেউ যদি ট্রেন দিয়ে আনার সময় অ্যাক্সিডেন্ট। এরপরে টানা 2:30 পর্যন্ত অ্যাম্বুলেন্স আসতে আসে আমরা তো ভয় পেয়ে গেছি। যখন আমরা আমাদের হোস্টেলের ছেলে পেলে নিচে নামতে চাই, প্রত্যেকটা স্যার আটকাইছে, যাওয়া যাবে না। কেন? ধামাচাপা দেওয়ার জন্যই তো। কর্তৃপক্ষ দায় না থাকলে স্যাররা কেন আটকাবে? সহজে বোঝা যাচ্ছে কিন্তু যুক্তি সহ। এখন দোষটা কি প্রশাসনের না প্রশাসনেরও বিমান বাহিনী প্রথমে বিমান বাহিনী তো অবহেলা করছে, এরকম একটা টং দিয়ে হলো যে উপরে উড়াইছে, অবশ্যই বিমান বাহিনীর দোষ আছে। সেকেন্ড হল যে কলেজ কর্তৃপক্ষের দোষটা হল যে ওনারাও চাচ্ছে না প্রকাশ হবে। সত্যি কথা, কি কারণে এই তথ্য গোপন করতে পারে? কি কারণে তথ্য গোপন করতে পারে? ম্যাজিস্ট্রেট একটা নাম খারাপ হয়েছে, এই দোষটাকে বিসি স্যারের। কেউ কি ম্যাজিস্ট্রেট দিতে যাবে এখানে বিমান উড়ে উড়ে করে এখানে দিব না, কোনো স্টুডেন্ট দিতে যাবে? দ্বিতীয় দায় হচ্ছে প্রশাসনের উপর চাপ আছে, চাপ না থাকলে দিতে পারে। আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলেন না কেন? আমাদের অ্যাডভাইজার নিজে আপনারা বিজনেসের পদত্যাগ করতেন, উনি কেন এটা দিচ্ছেন? আপনি বুঝেন, উনি কর্নেল, উনি আর্মিদের সাপোর্ট নিবে তো নিবে, নাম বাঁচাতে যাবে। দিন শেষে ভাই ওরা ফিরে আসবে না, মারা গেছে, ইন্তেকাল করছে। ওরা বাপ মা জানি লাশটা বুঝে পায়, 5 কোটি টাকা দিয়ে কি হবে রে ভাই? ও ফিরে আসবে, আসবে না, আমাদের এত টাকা দিয়ে ফিরে আসবে। আমাদের সুস্থ একটা দেন যে আমরা ইনভেস্টিগেশন করতেছি, সঠিকটা প্রকাশ করবো, ভুলটা না। কুয়েত নেত্রী যে পোলাবাইন যাইতেছে ওখানে মরে নাকি, ওখানে যাইতেছে এক এক হসপিটালে, মানে সঠিকটা তো প্রকাশ করতে পারবে না। কেন পারবে না? ওদের উপরমেল থেকে চাপ দিয়ে বলা হয়েছে যে আপনারা প্রকাশ করবেন না। যমুনা এখন নিউজ করতেছে না, সঠিক কেন করতেছে? আমাদের চাপ দিয়ে হয়েছে নিউজ করবেন না। এগুলো কেন হবে? হাসিনার আমলের পরে কেন এগুলো হবে ভাই? এরকম একটা ঘটনা ঘটছে, আল্লাহর রাস্তায় ভাই সঠিক ইনভেস্টিগেশনটা করে আমাদের সারাদিন এখানে যে কামলাদের কোনো প্রয়োজন নেই। আমাদের ভাই বোনগুলো আমরা গেছে তো মানুষ, ইনশেষে ওরা মানুষ, যে বাপ মাগুলো এখনো খুঁজে পায়নি। আমি তো সকালে একটা নিউজ দেখে আসলাম বাসা থেকে, একটা মা আত্মনাদ করতেছে, ওনার মেয়েকে উনি কোথাও খুঁজে পাচ্ছেন, কোথাও না। কেউ বলতে মানে কয়জনকে হসপিটালে কারা হেল্প করছে, স্টুডেন্ট প্রশাসনিক লোক যা করছে ভাই আকাম করে গেছে ভিতরে। জিয়া ভাই মানতে হবে, অনেস্টলি মানতে হবে। ওপর মহল থেকে চাপটা হোক, যাই দাও। আমরা জুলাই এরকম একটা অভ্যুত্থান হয়েছে একমাত্র আমাদের ফ্রিডমের জন্য, এইসব 2 নম্বরের জন্য না ভাই। এগুলো আর করিয়েন না, আল্লাহর রাস্তা আর করিয়েন না। ভাই আমার নিজে বোনের ফ্রেন্ডের লাশ পাইতেছেন এখনো পর্যন্ত। কালকে রাতে 11:30 বলে ভাই আমাদের আমাদের লাশগুলো খালি একটু বুঝাই দেন ভাই। আমাদের লিস্টটা বাপ মার কাছে দিয়ে দেন। চাপ হবে, ওনারা হলো যে আসল তথ্যটা প্রকাশ করতে ওনারা কিন্তু বাধ্য থাকবে। সেকেন্ড, এই কোনো দুর্ঘটনা করতে এইরকম এইসব আকাম করার জন্য সাহস পাবে না। প্লিজ